আপনি হয়তো দেখেছেন বিলে অথবা নদীতে আমরা কিন্তু অনেকেই মাছ ধরতে দেখেছি। অনেকে হয়তো বড় গজার পাচ্ছে, অনেকে রুই পাচ্ছে, অনেকে আবার পাচ্ছে না। তেমনি ভাবে ফেসবুকেও কিন্তু আমরা সবাই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারি না। আমরা কন্টিনিউ ভিডিও বানাই, আমাদের ভিডিও দু একটা ভিডিও ভিউজ হচ্ছে, আবার হচ্ছে না। আবার অনেকের দেখি যে যত ভিডিও আপলোড করে প্রত্যেকটা ভিডিও হিট হয়, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়। এখন এই ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, কখন ভাইরাল হয়, কেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, কেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, এটাই হচ্ছে বিষয়। আজকের এই ভিডিওতে দেখাবো বা জানাবো যে আসলে কিভাবে কাজ করলে আপনার ভিডিওটাও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে এবং ভাইরাল করতে পারবেন এবং কি কি সেই প্রসেস, এটাই হচ্ছে বিষয়। আজকের ভিডিও আমি দেখাবো স্ক্রিনে শেয়ার করে যে আসলে কখন ভিডিও আপলোড করবেন, কি টাইপের ভিডিও বানাবেন, কি টাইপের ভিডিও বানালে ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে এবং আপনি কখন ভিডিওটা আপলোড করবেন, এটাই হচ্ছে বিষয়। এবং কিভাবে এডিট করলে বা কিভাবে এডিট করা উচিত, এটা কিন্তু আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই জানি না। তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আমি আশা করি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা জানতে পারবেন যে কিভাবে কাজ করা উচিত, কিভাবে কাজ করলে ভিডিও ফেসবুকে ভাইরাল করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় ফেসবুকে, কখন ভিডিওটা আপলোড করা উচিত, কিভাবে ভিডিওটা এডিট করা উচিত। এই বিষয়গুলো আপনারা যদি জানতে পারেন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে ভিডিও ভাইরাল করার জন্য এবং ফেসবুক থেকে সফল হয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই প্রসেসগুলো দেখার জন্য, জানার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এবং আপনার ফোনে থাকা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে এটা ওপেন করে দিবেন। আমি ওপেন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার ফেসবুক অ্যাপসে আসার পরে আপনার যে প্রোফাইল অথবা পেজের যে লগোটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এইখানে প্রফেশনাল ড্যাশবোর্ড যেখানে পাবেন সেখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমি নিচের দিকে আসলাম, আমার গ্রাফটা দেখাচ্ছি। আমার গ্রাফটা কিন্তু দেখা যাচ্ছে যে ডাউনের দিকে আছে, অর্থাৎ আমার রিচটা অনেকটাই ডাউন আছে এবং এখানে লাল বাতি জ্বলে আছে। দেখতে পাচ্ছেন সব রেড হয়ে গেছে। ইনকামটা শুধু দেখাচ্ছে গ্রিন সিগন্যাল, কিন্তু আসলে এটা গ্রিন সিগন্যাল আমি মনে করি না। তো এখন আমরা ইনসাইটটা দেখবো যে আসলে আমাদের ভিউজ কেমনে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় থেকে বেশি ভিউজ আসতেছে, কোন কান্ট্রি থেকে ভিউজ আসতেছে, তারপরে হচ্ছে কোন শহর থেকে আমার ভিউজটা হচ্ছে। এই বিষয়গুলো আমি দেখার জন্য নিচের দিকে আসলাম এবং আমার যে মানে ভিউয়ার্স তারা হচ্ছে তাদের তাদের হচ্ছে জেন্ডারটা কি, মানে মেয়ে নাকি পুরুষ আমার ভিডিও বেশি দেখে, সেটাও আমি এখান থেকে দেখতে পারবো। ব্লু এবং হচ্ছে ব্রাউন কালারের যে দুটি কালার দেখতে পারতেছেন, একটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ব্লু যেটা সেটা হচ্ছে পুরুষ এবং হচ্ছে যেটা ব্রাউন কালার সেটা হচ্ছে মহিলা। এবং 25 থেকে 34 বছরের মানুষজন আমার ভিডিও বেশি মানুষ দেখে, অর্থাৎ 48.8% আমার হচ্ছে 25 থেকে 34 বয়সের মানুষজন আমার ভিডিওগুলো বেশি দেখে থাকে। অর্থাৎ আমার টার্গেটটা হবে এই টাইপের, এই বয়সের ভিডিও বানানোর। তাহলে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। কারণ যেহেতু এই টাইপের 25 থেকে 34 বছরের মানুষজন আমার ভিডিও বেশি পছন্দ করতেছে। তারপরে 35 থেকে 44 বছরের বয়সের মানুষজন 27.8% আমার ভিডিও দেখতেছে এবং 45 থেকে 54 খুবই কম। তো এই টাইপের মানুষের জন্য আমরা ভিডিও বানাবো না, আমরা বানাবো হচ্ছে 25 থেকে 34 বছরের মানুষের জন্য যারা আমার ভিডিওগুলো দেখতেছে। এবং আমার যে টাইপের কন্টেন্ট, আপনার যে কন্টেন্ট যে টাইপ, সেই টাইপটা আপনাকে আরো ডেভেলপ করতে হবে এবং এই টাইপের মানুষকে নিয়ে একটু অ্যানালাইজ করতে হবে যে তারা কি দেখতে পছন্দ করে, তারা কোন ভিডিওটা বেশি দেখতেছে। এই টাইপের ভিডিও আপনাকে বেশি বেশি বানাতে হবে। অর্থাৎ আপনার পেজে অথবা প্রোফাইলে থাকা সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনাকে কেন্দ্র করে টার্গেট করে যে এই ভিডিও টাইপেই আপনাকে ভিডিও বানাতে হবে। অর্থাৎ আপনার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ হবে আপনি ওই টাইপের ভিডিও বেশি বেশি বানাবেন, কারণ আপনার দর্শক ওই টাইপেরই, ওই ভিডিওগুলো দেখতে চায়। তো আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে আমি যেটা করব, এখানে জেন্ডারটাই হচ্ছে আবার করতেছে, টোটাল অ্যাভারেজ দেখাচ্ছে 33.6% হচ্ছে মেয়ে মানুষ দেখে এবং 66.4% হচ্ছে পুরুষ মানুষ দেখে। অর্থাৎ আমার ভিডিও ম্যাক্সিমাম হচ্ছে পুরুষ মানুষই দেখে। সো এটা সমস্যা না, যেই দেখুক। এটা হচ্ছে 100%-এর মধ্যে আমার 66.4% পুরুষ দেখে এবং 33% আপনার হচ্ছে 3.6% হচ্ছে মহিলা মানুষ দেখে। তো ওটা বিষয় না, দেখতেই পারে ছেলে মেয়ে, যেটাই হোক ওটা কোনো বিষয় না। এখন বিষয়টা হচ্ছে টপ কান্ট্রিজ, অর্থাৎ আমার ভিডিও সবচেয়ে কোন দেশ থেকে বেশি ভিউজ হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা আপনাকে দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন টপ কান্ট্রিজ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে হচ্ছে 10,000 ভিউজ আসে, 10 মানে 10K, অর্থাৎ 10,000। ইন্ডিয়া থেকে 3.7K, সৌদি আরবিয়া থেকে 868, মালয়েশিয়া থেকে। অর্থাৎ আমার ম্যাক্সিমাম ভিডিও দেখে হচ্ছে বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশের কোন সিটির থেকে দেখে, টপ সিটিজ দেখেন, ঢাকা ডিভিশন থেকে আমার ভিডিও সবচেয়ে বেশি ভিউজ হয়। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে
ভিউজ আসে। অর্থাৎ 845 জন আসছে। তারপর চিটাগং ডিভিশন থেকেও আসে, বরিশাল বিভাগ থেকেও আসে। এই হচ্ছে আমার টপ সিটি। অর্থাৎ আমার ভিডিওগুলা আপনারা ইনসাইটটা দেখে নিবেন। তাহলে আপনি আইডিয়া পাবেন যে আপনার কারা আপনার ভিডিওগুলো দেখে বেশি। সো এখন আমরা আমাদের অডিয়েন্স রিটেনশন গুলো আমরা দেখতে পারি এখান থেকে। সো দেখেন যত কান্ট্রিজ আছে ম্যাক্সিমাম কান্ট্রিজ আপনি এখান থেকে দেখতে পারবেন টপ কান্ট্রিজ। বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, তারপর হচ্ছে ওমান, ইজিপ্ট, কাতার, ভিয়েতনাম, ইউনাইটেড স্টেট। সো টপ সিটিজ হচ্ছে বাংলাদেশি, কলকাতা আছে, চিটাগাং আছে, তারপরে হচ্ছে আরো সিলেট আছে, দিল্লি, ইন্ডিয়া আছে। তো মোটামুটি বাংলা ভাষাভাষী মানুষজনই আমার ভিডিও দেখে, যেহেতু আমি বাংলা নিয়ে কাজ করি, বাংলা ভিডিও, বাংলাদেশ আমার ভাষাই বাংলা। তো অবশ্যই যেখানেই বাংলা ভাষাভাষী মানুষজন আছে সেখানেই আমার ভিডিওগুলো ভিউজ হচ্ছে। তো এটাও কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে যে আপনার যারা কোন টাইপের মানুষ আপনার ভিডিও দেখতেছে, কোন কান্ট্রির থেকে, তারপরে হচ্ছে কোন সিটিজ থেকে এগুলো ভিউজ হচ্ছে, এগুলো আপনাকে টার্গেট নিতে হবে। এবং সেখানকার মানুষ কখন ঘুমায়, কখন কাজ করে, এইগুলো আপনাকে চিন্তা করতে হবে। অর্থাৎ আপনার ঢাকাতে কিন্তু আপনার সারাদিন মানুষ কর্মব্যস্ততায় থাকে। আপনি কিন্তু দিনে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ঢাকার মানুষ দেখবে না। সো আমি যদি আমার পেজ থেকে, যেহেতু আমার বাংলাদেশের ঢাকা থেকে সবচেয়ে বেশি ভিউজ হয়, সো আমার ভিডিওগুলো আমি যদি দিনে 10টা 11টা 12টার দিকে ছাড়ি, আমার ভিডিও ভিউজ আসবে না। কারণ হচ্ছে আমার যারা ভিউয়ার্স আছে তারা হচ্ছে ঢাকা কেন্দ্রিক, ঢাকা বেজে মানুষজন আমার ভিডিও বেশি দেখে থাকে। তো আমি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কথা বলি, আমি যেহেতু বাংলাদেশী, আপনারা যারা বাংলাদেশী আছেন, যারা কন্টেন্ট বানাচ্ছেন, তারা হচ্ছে যেটা করবেন, আপনারা এই সকাল বা দিনের দিকে ভিডিও আপলোড করবেন না। আপনারা ভিডিও আপলোড করবেন হচ্ছে 7টার থেকে, মানে সন্ধ্যা 7টার থেকে রাত 10টার মধ্যে ভিডিও আপলোড করবেন। এটা হচ্ছে বেস্ট টাইম, আপনি যেখানেই থাকেন না কেন। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই আমি কথা বলতেছি, আপনারা সবাই 7টা থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড করবেন। আপনারা দিনে খুব বেশি ভিডিও আপলোড করবেন না। আপনার যেটা সবচেয়ে ভালো ভিডিও, আপনি এডিট করছেন সুন্দরভাবে, এই টাইপের ভিডিওগুলো আপনি অবশ্যই 7টার থেকে 10টার মধ্যে আপলোড করবেন। আর রিলস ভিডিওগুলো আপনি এনি টাইম আপনি আপলোড করতে পারেন, এটা কোনো বিষয় না। বাট তবে আপনি চেষ্টা করবেন 7টার থেকে 10টার মধ্যে আপনার ভিডিওগুলো আপলোড করতে।